আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? যারা আমার ভিডিওটি দেখছেন এবং দেখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আসলাম, প্রেসার কুকারে গরুর মাংস রান্না। আমার দেখানো প্রসেসে একবার রান্না করে দেখবেন, খুবই মজা ও টেস্টি। একবার খাইতে বসলে খাইতেই ইচ্ছা হবে। চলুন তাহলে দেখে নেই কিভাবে রান্নাটা করলাম। প্রথমে আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস ধুয়ে পানিটা ঝরিয়ে প্রেসার কুকারে নিয়ে নিছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ ফালা করে। কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চামচ জিরে বাটা, আর একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 2 চামচ, পরে লাগলে আবার দেব। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ, মরিচের গুঁড়া দিচ্ছি 1 চামচ, আরও একটু দিয়েছি, আপনারা ঝাল বুঝে দেবেন যে যেমন খান। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। সবগুলা মশলা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এটা একটু সময় নিয়ে করবেন। দেখুন আমার মেশানোটা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এভাবে ভালো করে মাখিয়ে নেবেন অন্য মশলাগুলোর সাথে যেন মাংসটা মিশে যায়। মাংসটা মাখানো শেষ। এই পর্যায়ে কোনো পানি অ্যাড করবেন না। এখন প্রেসার কুকারে মুখ আটকিয়ে দিচ্ছি। ফিরে আসলাম 2টি সিটি দেওয়ার পর। এখন দেখেন মাংস থেকে যে পানিটা বের হয়েছে, ওটাতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাচ্ছে। এখনও পানিটা আছে, তাই আমি নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে দিব। আবারও 2টি সিটি দেওয়ার পরে ফিরে আসলাম। এবার দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে। এখনও কিন্তু আমি পানি অ্যাড করিনি। এখন দিয়ে দিব কেটে ধুয়ে রাখা কিছু আলুটা দিয়ে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে দেব। রান্না করার সময় অবশ্যই মনোযোগের সাথে রান্না করার চেষ্টা করবেন, এতে রান্নার স্বাদ ও টেস্ট দুটোই ভালো আসে। এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আবারও ফিরে আসলাম 2টি সিটি দেওয়ার পর। এখন প্রায় পানিটা শুকিয়ে আসছে। এখন কিছু গরম পানি অ্যাড করছি। রান্নাতে গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন। পানিটা গরম করে দিলে রান্নার স্বাদটা দ্বিগুণ আসে। আমি লবণটা চেক করে নিয়েছি, ঠিক মতোই আছে। এখন আমি 2টা কাঁচামরিচ ফালা দিয়ে দিচ্ছি, এটা ফ্লেভারের জন্য দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি, তবে এবার আর লক দেব না। 5 মিনিট পর দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। আমি চেক করে নিয়েছি, আলু ও মাংস দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার ভিডিওগুলা কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা কেমন লেগেছে এটাও জানাতে ভুলবেন না। এখন কিছু জিরে গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি। আমার রান্নাটা প্রায় শেষ। আমি পুরো রান্নাটা মিডিয়াম আঁচে রান্না করেছি। গরম মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নেব। 2 মিনিট ঢাকনা দিয়ে ডেকে রাখবো। এই তো দেখুন আমার রান্নাটা পুরো কমপ্লিট, তৈরি হয়ে গেল খুবই মজার ও নরম তুলতুলে গরুর মাংস। সেম প্রসেসে একবার বাসায় ট্রাই করে দেখবেন, একটুকু ত্রুটি পাবেন না। যাকে এভাবে রান্না করে গরুর মাংস একবার খাওয়াবেন, সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফেজ।